হ্যালো বন্ধুরা, আমি শর্মি। আমার সোলো শর্মি চ্যানেলে তোমাদের স্বাগত। এই ব্লগে থাকছে কেএমভিএন মুক্তেশ্বরের সম্পূর্ণ রিভিউ, রুম ট্যুর, সুবিধা অসুবিধা এবং গুগল ম্যাপে লোকেশন সহ। আর মুক্তেশ্বরের বর্ষার রূপও তোমরা এই ব্লগে দেখতে পাবে। তাহলে দেখতে থাকো আর এনজয় করো। নৈনিতাল থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত মুক্তেশ্বর। আর মুক্তেশ্বর মেইনলি বিখ্যাত তার সিনিক বিউটি এবং মুক্তেশ্বর মহাদেব মন্দিরের জন্য, যেটি পাণ্ডবেরা তৈরি করেছিল বলে মনে করা হয়। শাশ্বত টুরিস্ট রেস্ট হাউস মুক্তেশ্বর কেএমভিএন, আ ইউনিট অফ কেএমভিএন। তো এখানে আছি, পুরো ডিটেলস দিয়ে দেবো। রুম ট্যুর একদম প্রাইম লোকেশনে এদের হোটেলগুলো হয়, জানোই। এটা হচ্ছে একদম মুক্তেশ্বরের 0 পয়েন্ট, মানে এখান থেকে পুরো হিমালয় রেঞ্জটা দেখা যায়। আমার রুম থেকেও, ব্যালকনি থেকে সামনে হিমালয় রেঞ্জ। যেহেতু আগস্টে এসেছি আমি, তো মেঘে ঢেকে আছে রেঞ্জটা। আশা করছি কালকে সকালে রেঞ্জটা দেখাতে পারবো। এই হলো এদের বিশাল পার্কিং এবং এই হলো এদের রেস্ট হাউস হোটেল। উপরে অনেক রুম আছে, এখানেও রুম আছে। আমার রুম একদম সামনে, নিচে হচ্ছে এখানে রিসেপশন। এই রিসেপশনের পিছনে এদের রেস্টুরেন্ট আছে, কমন টয়লেট আছে। আর এই হচ্ছে এর একদম লোকেশন, একদম দারুণ। আর এই সামনে যেটা দেখা যাচ্ছে, এই যে সবুজ নীল চাল, এটা হচ্ছে জিম করবেট হেরিটেজ বাংলো। এই বাংলোটাও থাকা যায়, সামনে লন আছে। এটা একদম 0 পয়েন্ট। এরপরে ওপাশে হচ্ছে রেঞ্জ, আর এই হচ্ছে উপরে ঘর। ওই একদম কর্নারের 2টো রুম হচ্ছে আমাদের রুম। তো পরে রুম টুরটা তোমাদের দেখাচ্ছি। এখন হোটেলটা দেখে নাও। দারুণ পরিবেশ, ঝকঝকে গাছপালা, শান্ত পাখির আওয়াজ, দারুণ দারুণ দারুণ। হচ্ছে রুম নাম্বার 003। এই হলো রুমের এন্ট্রি। এগুলো সব ডবল বেড, হিটার আছে, কেটল আছে। আর এই হচ্ছে এখানে 2টো চেয়ার থাকে। একটা চেয়ার আমি এক্ষুনি বাইরে নিয়ে গেছি। এটা একটা, এখানে টিভি আছে। এখানে একটা সিটিং এরিয়া আছে আলাদাভাবে, বা ড্রেসিং এরিয়া বলতে পারো। এখানে এই যে বসে তুমি বাইরের দৃশ্য এনজয় করতে পারো। এখানে এটা খোলাও যায়। আর এটা হচ্ছে ড্রেসিং ইউনিট দিয়েছে, টাওয়েল, সাবান, যা যা থাকে। টয়লেটটা রেখে দিচ্ছি, ঝকঝকে কমোড, গিজার, সমস্ত কিছু আছে, কোনো অসুবিধা নেই। আর এবার দেখাচ্ছি এটার ব্যালকনি থেকে ভিউ। এই যে চেয়ারটাকে আমি বাইরে এনেছি, বসে একটু দৃশ্য এনজয় করছিলাম। এটা হচ্ছে মুক্তেশ্বর। আর এখানে যেহেতু আগস্টে এসেছি, তো মেঘ আছে বলে, না হলে এখানে হিমালয় রেঞ্জের পুরো দৃশ্যটা দেখা যায় এখান থেকে। আপাতত শুধু ওদিকে একটু রোদ উঠেছে বলে দৃশ্যটা এরকম দেখা যাচ্ছে, না হলে এই স্কাইলাইনে রেঞ্জ দেখা যায়। তো দেখো, দারুণ না? এই করবেট হেরিটেজ বাংলো শাশ্বত। যেহেতু আমরা কেএমভিএনে আছি, তো আমরা এই 0 পয়েন্ট লনে যেতে পারবো। তো এই হচ্ছে সেই বাংলোর পার্কিং এবং সামনে এই হচ্ছে সেই 0 পয়েন্ট লন। এখানে এরকম সিটিং এরিয়া করা আছে। আর এই হচ্ছে সেই বাংলোর ফ্রন্ট।
এখানে বলে রাখি, এই ব্রেকফাস্ট বা ডিনার পুরোটাই কিন্তু ভেজ, কিন্তু ডিমটাকে কিন্তু এরা ভেজের মধ্যেই ধরছে। ডিম ভাজা বা ডিম সিদ্ধ তুমি বলে রাখলে পাবে। এরপরে যদি তুমি চিকেন খেতে চাও সেটার কিন্তু তোমাকে আলাদা পে করতে হবে। এই সকালে যা ব্রেকফাস্ট ছিল সবই ছিল, এর সাথে ডিম ভাজাও ইনক্লুড ছিল। হ্যাঁ, এটা না বললে অন্যায় হবে, সমস্ত খাবার কিন্তু ভীষণ সুস্বাদু ছিল। রাতের ডিনারে পনির, সবজি, ডাল এবং সকালে পোহা, সমস্ত আলুর পরোটা সবটাই খুব টেস্টি হয়েছিল। দুদিন ধরে মেঘ বৃষ্টি রোদ্দুর এমন খেলা দেখালো যে হিমালয়ান রেঞ্জ দেখার আর সুযোগই হলো না, তাই তোমাদেরও আর দেখাতে পারলাম না, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। এবারে লোকেশনটা বুঝে নাও, এই হচ্ছে মুক্তেশ্বর। আর এইখানে আরেকটু তুমি ভেতরে গেলে দেখবে এই যে হচ্ছে মুক্তেশ্বর ধাম টেম্পল মন্দিরটা। এই মন্দিরটাকে একটা ফাঁকা জায়গায় লোকেট করা হচ্ছে, কারণ মন্দিরটা একটু সিঁড়ি দিয়ে উঠতে হয় বা জঙ্গলের মধ্যে ট্রেক করতে হয়। এই নিচে হচ্ছে মন্দিরের গেট, যেটা রাস্তার ওপরে, আর এই রাস্তাটাই চলে গেছে উপরের দিকে, দেখতে পাচ্ছ মুক্তেশ্বর রোড। আর এই হচ্ছে কেএমভিএন টুরিস্ট রেস্ট হাউস মুক্তেশ্বর, একদম রোডের পাশে, এবং বুঝতেই পারছো মন্দির থেকে খুব সামান্য দূরত্বেই রেস্ট হাউসটি আছে।